বিলাসীপাড়ায় প্রকাশ্যে এলো মরাল পুলিশিংয়ের ঘটনা। চুরির অভিযোগে হাত পা বেঁধে যুবককে শাস্তি দেওয়ার অভিযোগ। অভিযুক্ত যুবকের নাম জাহানুদ্দিন। বিলাসীপাড়া থানায় এজাহার দায়ের যুবকের পরিবারের। এ নিয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে রয়েছেন আমাদের বিলাসীপাড়ার প্রতিনিধি অবিনাশ শীল। অবিনাশ, চুরির অভিযোগে হাত পা বেঁধে যুবকের শাস্তি দেওয়ার অভিযোগ উঠল। সালিশি সভা বসিয়ে এরকম ঘটনা বহুবার আমরা আগেও দেখেছি, কিন্তু এই ঘটনা কি মধ্যযুগীয় বর্বরতা রীতিমতো? পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? ঠিক সুমিত, যেটা জানা যাচ্ছে যে বিলাসীপাড়ার সমজেলার কাজাইকাটা ষষ্ঠ খণ্ড গ্রামে এ মোরেল পুলিশিং এর ঘটনা ঘটেছে। যে মোরেল পুলিশিং এর ঘটনা ঘটেছে অনেক যুবক ধরে, এই জাহাঙ্গীর নামে যে যুবক চোরের অভিযোগে অভিযুক্ত রয়েছেন, তিনি সবাই অভিযোগ করেছে যে চুরি কার্য করতে উনি সেই স্থানে গিয়েছিল। তারপরে কিন্তু জাহাঙ্গীরকে তালিবানির মতো শাস্তি প্রদান করা হয়েছে। তালিবানি ভাবে তেনাকে হাত পা বেঁধে খুব মারধর করা হয়েছে, যার জন্য জাহাঙ্গীরের পরিবারের লোক এসে বিলাসীপাড়া পুলিশ থানায় এজাহার দাখিল করেছে। এই এজাহারের পরে পুলিশ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ হাতে নেন নাই, কিন্তু পরবর্তী সময়ে পুলিশ কি ব্যবস্থা নিবে সে নিয়ে কিন্তু জাহাঙ্গীরের পরিবার পুলিশের চোখে চোখ রেখে চলছে, ওনারা কি করবে পুলিশ। কারণ বিলাসীপাড়া এ ঘটনা নতুন নয়, বিলাসীপাড়া আগেও এ ঘটনা ঘটেছিল, মোরেল পুলিশিং এর ঘটনা। হয়তো কিছু কিছু স্থানে এই মোরেল পুলিশিং হয়ে যুবকের মারাও গিয়েছে সেই স্থানে, কিন্তু এই মোরেল পুলিশিং কেন হচ্ছে, কিসের জন্য মানুষ আইন হাতে তুলে নিচ্ছে, সে কিন্তু প্রশ্নের উদয় হচ্ছে সুমিত। এখন পরবর্তী সময় বিলাসীপাড়া পুলিশ কি ব্যবস্থা নিবে, কি নিয়ে জাহাঙ্গীরকে মোরেল পুলিশিং করা লোকগুলোকে আটক করবে, কি শাস্তি দিবে ওনাদেরকে, সে নিয়ে প্রশ্নের উদয় হচ্ছে সচেতন মহলে। সুমিত, বেশ ধন্যবাদ। সঙ্গে ছিলেন প্রতিনিধি আমাদের অবিনাশ শীল।